হরে কৃষ্ণ। বেগুন ভাজা এমন একটি রেসিপি যা কিন্তু কম বেশি সবাই খেতে পছন্দ করে, কিন্তু বেগুন ভাজতে এত পরিমাণ তেল লাগে এবং খাওয়ার সময় যেন হাত থেকে তেল ঝরে পড়ে। রান্না করতে এবং খেতে বিরক্ত লেগে যায়। কিন্তু আজ আমি ঠিক প্রথমে ব্রাশ দিয়ে যতটুকু পরিমাণ তেল গ্রিস করলাম, ঠিক সেইটুকু পরিমাণ তেল দিয়েই তৈরি করে নিয়েছি ঠিক এতটা সুন্দর বেগুন ভাজা, যা কিন্তু খুবই আমাদের স্বাস্থ্যকর এবং টেস্টেও অনেক গুণ বেশি। তো বন্ধুরা, চলুন আর দেরি না করে দেখি নেই কীভাবে এই রেসিপিটি সম্ভব নামমাত্র তেলে। ন্যূনতম তেলে বেগুনটি ভাজার জন্য এখানে আমি প্রথমে বেগুনটিকে কেটে নিচ্ছি গোল করে। কাটার সাথে সাথে আমি জলে ভিজিয়ে দিচ্ছি। প্রত্যেকটি স্টেপ ফলো করবেন, তাহলে কিন্তু খুবই সুস্বাদু বেগুন ভাজা তৈরি হবে স্বাস্থ্যকরভাবে। তো এখানে আমি মোটামুটি মোটা করে বেগুনগুলোকে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। জলটাকে ঝরিয়ে বেগুনগুলিকে একটা বলে নিয়ে নিলাম এবং তাতে স্বাদমতো নুন এবং চিনি দিচ্ছি। চিনি দিলে বেগুনগুলো খুব সুন্দর কুড়মুড়ে হয়ে ভাজি হয় এবং লাল লাল টেস্ট হয়। সাথে থাকছে হলুদ গুঁড়ো। ভাজার পূর্বেই নুন, হলুদ এবং চিনি দানা দিয়ে বেগুনগুলোকে খুব ভালো করে মাখিয়ে রাখছি 5 থেকে 10 মিনিটের মতো। পাঁচ থেকে 10 মিনিট এভাবে মাখিয়ে রেখে দেওয়ার পর একটা প্যান নিয়ে নিলাম এবং তাতে ব্রাশ দিয়ে নামমাত্র তেল আমি গ্রিস করে দিচ্ছি। এবার এক এক করে আমি বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। এক এক করে আমি সমস্ত বেগুনগুলোকে দিয়ে দিলাম। এবার আমি চুলার আঁচ হাই রেখে 1 মিনিট প্রথমে এভাবে রেখে দিয়েছিলাম। তারপর মিডিয়াম থেকে লো আঁচে চুলার আঁচটাকে রেখে ঢেকে দিলাম বেগুনগুলোকে এবং হাতে সামান্য জল নিয়ে ঢাকনার চারিদিকে এইভাবে দিয়ে দিচ্ছি। বেশি একটা না, এইভাবে ঢাকনার চারিদিকে জলটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের জন্য বেগুনগুলোকে সেদ্ধ করে নিলাম। বেগুনগুলোকে আমি এখানে উল্টে দিচ্ছি। দেখুন ঠিক কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়েছে একটা সাইড। অপর সাইডটাও সেদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দিলাম। 1 থেকে 2 মিনিটের মধ্যে অপর সাইডটাও সেদ্ধ হয়ে গেছে, যেহেতু আগের থেকেই অনেকটাই সেদ্ধ হয়েছিল। তো উল্টে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন অপোজিট সাইডটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবং হালকা ভাজিও হয়ে গেছে। এবার আমি চুলার আঁচটাকে একটু লো থেকে মিডিয়ামে আনবো। হাইতে একদমই নয়, মিডিয়ামে রেখে একটু ধৈর্য সহকারে এরকম বারবার উল্টে পাল্টে মিডিয়াম আঁচেই ক্রমাগত ভেজে দিয়ে দিচ্ছি ঘরে তৈরি খাঁটি ঘি। বেগুন ভাজাতে ঘি না হলে ঠিক ভালো লাগে না, তাই আমি খুবই সামান্য পরিমাণ ঘি দিয়ে দিলাম। আপনারা এটা চাইলে স্কিপও করতে পারেন। ঘি দেওয়ার পর লো আঁচে আরও 1 মিনিটের মতো আমি উল্টে পাল্টে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল একদম পারফেক্ট বেগুন ভাজা। প্যানেও কিন্তু 1 ফোঁটা তেল নেই এবং খাওয়ার সময়ও কিন্তু এই বেগুনগুলোতে তেল পাবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।